ওয়ান্টেড তালিকা থেকে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকের টেবিলে যেন ইতিহাস গড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আল কায়েদার সাবেক এই কমান্ডার ক্ষমতাসীন থাকা সত্ত্বেও সিরিয়ার উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের শর্ত জুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স 2000 সালে জেনেভায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে বৈঠক হয়েছিল সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আসাদের। পরবর্তী 25 বছরে আর কখনো দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সাক্ষাৎ হয়নি। 2025-এর 14 মে, কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল এমন দৃশ্য। সৌদি আরবের রাজপ্রাসাদের মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি চেয়ারে এইচটিএস গোষ্ঠীর প্রধান আহমেদ আল শারা। বর্তমানে তার পরিচিতি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। বৈঠকে উপস্থিত ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভার্চুয়ালি যুক্ত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শারার সাথে বৈঠকের আগের রাতেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এমন সময় দামেস্কের সাথে সম্পর্ক স্বাভাবিকের কথা বলছে যুক্তরাষ্ট্র, যখন দেশটির ক্ষমতায় আছেন জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক কমান্ডার আল শারা, যার মাথার বিনিময়ে $10 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন কারাগারেও সাজা ভোগ করেছেন 5 বছর। এখনও শারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে ইরাকে। 2011 সালে দেশে ফিরে গঠন করেন আল কায়েদার সহযোগী সংগঠন নুসরা ফ্রন্ট। 2016 সালে আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করে গড়ে তোলেন এইচটিএস গোষ্ঠী। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যেটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাবদ্ধ। গত ডিসেম্বরে শারার নেতৃত্বে উৎখাত করা হয় বাশার আল আসাদ সরকারকে। জানুয়ারিতে তিনি দায়িত্ব নেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে। এমন এক নেতা ক্ষমতাসীন থাকা অবস্থায় কেন সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে যুক্তরাষ্ট্র? ট্রাম্প খোলাসা করেই বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তাদেরও কিছু চাওয়া রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে হবে, অর্থাৎ ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এছাড়া ফিলিস্তিনি সন্ত্রাসীদের সিরিয়া থেকে বিতাড়ন এবং উত্তর পূর্ব সিরিয়ায় থাকা আইএসের বন্দী শিবিরগুলোর দায়িত্ব গ্রহণও অন্যতম শর্ত। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।